এক্স গার্লফ্রেন্ড আপনার? হ্যাঁ, সাথে ওর হাজবেন্ড। ও ওকে দিয়ে তাকিয়ে আছে? না, সে তো তার হাজবেন্ডের সাথে সেলফি তুলছে। কিউট আছে কিন্তু। আপনাকে বলা হয়নি, বলার প্রয়োজনও ছিল না। ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, আমি অনেক ভালোবাসতাম, কিন্তু কিন্তু তারপর ব্রেকআপ হয়ে যায়। গেট ওভার করতে পারছিলাম না। একদিন আপনার সাথে দেখা হলো, কেন যেন মনে হলো আপনি আমার বউ। ওভারনাইট ভুলে গেলাম এই মেয়েটাকে। আর হঠাৎ এখন ও এখানে, আপনি এখানে। ও জানবে যে আমাদের বিয়ে হয়েছে, আবার জানবে 6 দিন পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ওরা জোক তো বটেই। আচ্ছা, আপনাদের ব্রেকআপ হয়েছিল কেন? বলে আমি নাকি বোকা, আমার সাথে সারা জীবন কাটানো যাবে না। আপনি বোকা এই কারণে আপনাকে ছেড়ে চলে গেছে? আর বলছে আমি নাকি বোরিং, অনেকে আরো কত সমস্যা। বোরিং? আচ্ছা, আমরা এদিক থেকে যাই। আমি দেখতেছি। কোথায় যাচ্ছ? কি খবর শাকিলা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বাই দ্য ওয়ে, তুমি বিয়ে করেছো, আই এম সো হ্যাপি ফর ইউ। তুমি তো অনেকদিন হলো বিয়ে করেছো, তোমার সাথে বাবু আছে না? হ্যাঁ। কত বছর বয়স না? 3 বছর। যাই হোক, ভালো আছো তো না? ভালো আছে মানে কি বলেন? ও তো অনেক ভালো আছে। ও ভালো আছে এবং আমাকে অনেক ভালো রেখেছে, তাই না বাবু? শুনেন, ওর মতো হাজবেন্ড লাখে একটা, মানে পুরো বিশ্বে পাওয়া যাবে না। এত ভালোবাসে আমাকে, এত কেয়ার করে আমি কি পছন্দ করি, কি অপছন্দ করি, কি খেতে চাই, কখন ঘুমাতে চাই, কখন কোথায় যেতে চাই, সব কিছু ও মেনটেন করে এবং আমাকে সব জায়গায় নিয়ে যায়। মানে বিয়ের কয়েকদিন হয়েছে, ওর ভালোবাসা আমি অস্থির হয়ে গেছি, বলেন না ভাবি। তবে ভাবি, আহা চুপ করো না, সত্য কথা বলতে কি সমস্যা? এরকম লজ্জা পাও কেন তুমি? ভাবি, আপনি মনে কিছু করেন না, একটা কথা বলি, আপনি কিন্তু জ্যাকপট মিস করছেন। মানে এরকম ছেলের সাথে ব্রেকআপ করা মানে জ্যাকপট মিস করা। এত লাভিং, এত রোমান্টিক, এত সুইট একটা হাজবেন্ড আমার, ও মাই গড। মানে আই এম সো হ্যাপি, আমি পৃথিবীর সবচাইতে বেস্ট একটা হাজবেন্ড পেয়েছি। অনেক বেশি বলছে, এত বলতে হবে না। আরে কি তুমি লজ্জা পাচ্ছ কেন? সত্য কথা বলতে কি দোষ?